চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক 6 লেনে উন্নীত করার দাবিতে চকরিয়ায় মহাসড়ক আটকে বিক্ষোভ করছেন আন্দোলনকারীরা। এতে চট্টগ্রামের সঙ্গে কক্সবাজারের গাড়ি যোগাযোগ বন্ধ রয়েছে, ফলে বিপাকে পড়েছেন যাত্রীরা। আজ রোববার সকাল 9টা থেকে পূর্ব ঘোষণা অনুযায়ী এই কর্মসূচি চলছে চকরিয়ায়। দর্শক নিশ্চয় জানেন, এই চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক মরণ ফাঁদে পরিণত হয়েছে। চকরিয়ার সর্বস্তরের মানুষ এই কর্মসূচি পালন করছেন, যার নাম দেওয়া হয়েছে ব্লকেড কর্মসূচি। বিকাল 4টা পর্যন্ত এই কর্মসূচি চলবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। আজকে সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত আমাদের এই ব্লকেড কর্মসূচি চলমান থাকবে। তার পাশাপাশি আমরা জরুরি সেবা যেমন অ্যাম্বুলেন্স এবং ফায়ার সার্ভিসের জন্য স্পেশাল একটা সার্ভিস চালু রেখেছি। আর আমাদের সাথে মার্সা, সৌদিয়া, চট্টগ্রাম, কক্সবাজার গামী দূরপাল্লার যে সমস্ত বাসসমূহ আছে, সমস্ত বাস আমাদের সাথে একমত পোষণ করেছে। আপনারা সড়ক ব্লকেটের অংশ হিসেবে চকরিয়া উপজেলা মাতামুহুরী ব্রিজের উপর আমরা অবস্থান কর্মসূচি এবং ব্লকেট কর্মসূচি পালন করতেছি। সকাল 9টা থেকে আমরা শতভাগ অনেকটা এখন পর্যন্ত সফল। আমরা পরিসংখ্যানে দেখা গেছে 22টি সড়ক দুর্ঘটনায় চকরিয়া থেকে লোহাগাড়া 44 কিলোমিটার এই জায়গার মধ্যে 22টি সড়ক দুর্ঘটনার মধ্যে ছোট বড় 7-8 জন নিহত হয়েছে। আর দর্শক, আমরা কথা বলেছি চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আতিকুর রহমানের সাথে। তিনি আমাদের যেমনটি জানিয়েছেন, আজকের যে চলমান ব্লকেড কর্মসূচি বিষয়টি তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করেছেন। এই 150 কিলোমিটার সড়কটি 6 লেন করার জন্য ফিজিবিলিটি স্টাডি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। আমরা সড়ক বিভাগের সাথে কথা বলে এটা নিশ্চিত হয়েছি। এছাড়াও এই ফিজিবিলিটি স্টাডির পরে ডিপিপি প্রণয়নের কাজ চলছে বলে আমাদেরকে সড়ক বিভাগের কক্সবাজার জেলার এক্সিন মহোদয় জানিয়েছেন। সো আমাদের এখানে আজকে যে দাবি, সেই দাবির বিষয়টি ইতিমধ্যে কার্যক্রম চলমান রয়েছে। আজকের যে কর্মসূচি ঘিরে মানুষের যে দুর্ভোগ সৃষ্টি হয়েছে, মানুষ হাসি মুখে মেনে নিচ্ছেন আমরা দেখেছি। কেননা তারাও চায় একটি নিরাপদ সড়ক হোক এবং কোনো মায়ের কুল যাতে খালি না হয়। চকরিয়ার মাতামুহুরী সেতু থেকে সাইফুল ইসলাম সাহেব।